একটা পে স্কেল বাস্তবায়ন করতে যদি ৩ বছর সময় লাগে, তাহলে সরকারি চাকরিজীবীরা পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেল মাত্র ২ বছর, আর বাকি ৩ বছর আংশিক সুবিধা। যেখানে ৫ বছর পর পর পে স্কেল হয়, সেই ৫ বছর একটা পে স্কেলের সুবিধা থেকে যদি ৩ বছরই কর্মচারীরা পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাহলে সেই পে স্কেল কর্মচারীদের জন্য কতটা উপকারে আসবে, এই প্রশ্নটা রেখে গেলাম এই আমরা পর্যন্ত জাতির কাছে। 2টা মিটিং অনুষ্ঠিত হলো। আমি এই লাইভে আসার আগে একজন যুগ্ম সচিবের সাথে কথা বলে এরপরে আমি লাইভে এসেছি। তিনি যে কথাটা বলেছেন যে আজকে সচিব পর্যায়ে যে মিটিং হয়েছে তারা শুধু পর্যালোচনা করছেন। আজকের মিটিংয়ে শুধু পর্যালোচনা করছেন যে 3টা কমিশনের যে রিপোর্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে জাতীয় বেতন কমিশন, একটা সশস্ত্র বাহিনীর কমিশন, আর একটা হচ্ছে বিচার বিভাগীয় একটা কমিশন। এই 3টা কমিশনের যে 3টা রিপোর্ট জমা হয়েছে সরকারের কাছে, সেই 3টা রিপোর্ট সচিব কমিটি ওনারা যাচাই বাছাই করছেন, শুধু পর্যালোচনা করছেন। ওনারা এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছাননি বা এখনো কোনো সিদ্ধান্ত ওনারা নেননি। ওনারা যখন এই 3টা কমিশনের রিপোর্ট যাচাই বাছাই শেষে ওনারা যখন চূড়ান্ত সুপারিশ জমা করবেন বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন কিন্তু ওনারা সেই সুপারিশটা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিবেন। যেমনটা জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, ঠিক তেমনি সরকারের কাছে, ঠিক তেমনি এই সুপারিশ প্রণয়ন সচিব কমিটিও তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিবেন। তখন আপনারা বিষয়টা সবাই আসলে জানতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আজকে এই যে বিভিন্ন মিডিয়ায় বা পেপার পত্রিকায় আমরা যে কথাগুলি শুনছি, যেগুলি আমরা এখন বুঝতে পারতেছি বা ভেসে বেড়াচ্ছে যে কারো কারো 100% হচ্ছে, কারো কারো 50% হচ্ছে, এগুলি সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ গুজব। এরকমের কোনো সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে এখনো আসেনি। আমি মাত্র বিষয়টা জানলাম যে 100% না 200%, 50% না 70%, 1 ধাপে না 2 ধাপে, 3 ধাপে না 4 ধাপে, এগুলির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। সচিব কমিটি এখনো এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে সচিব কমিটি শুধু ধারণা দিয়েছে আগামী বাজেটে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে কত টাকা লাগতে পারে, সেই ধারণাটা ওনারা দিয়েছেন। এবং এই ধারণাটা অনেকটা আগে যে বেতন কমিশন সুপারিশ করেছেন সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে গেলে আসলে কত টাকা লাগবে। এখন কথা হলো 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশনের মধ্যেই অনেক কিছু পর্যালোচনা করা হবে, অনেক কিছু আলোচনা হবে, যাচাই বাছাই হবে। এর মধ্যে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশও তৈরি হয়ে যাবে এবং আশা করি আগামী 11ই জুন যে বাজেট অধিবেশন, আগামী 11ই জুন যে বাজেট ঘোষণা করা হবে, সেই বাজেটেই আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। এখন আপনাদেরকে শুধু আমরা একটাই অনুরোধ করব যে এই যে আপনার কি বলে আগামী 11ই জুন যে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখার দাবি করুন এবং গেজেট না হওয়া পর্যন্ত এই কয় ধাপে হচ্ছে বা কত পার্সেন্ট আপনি পাচ্ছেন, এই বিষয়টা কেউ কোনো মিডিয়ার কথা বা কোনো পত্রিকার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, কেউ আমলে নেবেন না। এটা একবারে স্পষ্ট একটা কথা। রাগ করলেন? বিষয়টা আসলে সেটা না। বিষয়টা হচ্ছে গেজেট ছাড়া আমরা এখন আর কারো কোনো কথায় আমরা স্বস্তি পাবো না। আমাদের এখন একটাই দাবি, আমরা প্রজ্ঞাপন চাই। আপনি কত পার্সেন্ট পাবেন, কয় ধাপে পাবেন, এগুলি সম্পূর্ণ প্রকাশ পাবে জাতীয় প্রজ্ঞাপন হলে, পে স্কেলে যখন প্রজ্ঞাপন হবে। সেই প্রজ্ঞাপন ছাড়া কোনো মিডিয়া বা কোনো কিছুতে আপনারা কান দিবেন না।
সবাইকে শুধু বলবো, আপনারা শুধু একটাই দাবি করুন, আমরা আগামী 1 জুলাই থেকে শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই, শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। শুধু একটাই দাবি সবাই করবেন, সবাই একটাই মতামত দিবেন, আগামী 1 জুলাই আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই এবং সকল গ্রেডে। এবং পে স্কেল কি শিওর হবে? একজনই লিখছেন পে স্কেল কি শিওর হবে? ইনশাআল্লাহ পে স্কেল শিওর হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং অর্থমন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে বলেছেন। এই কথাটা সঠিক, কারণ অর্থমন্ত্রীর কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা কোনো জাতীয় পত্রিকা মিথ্যা বলতে পারবে না, তাহলে তাদের সেই সংবাদ থাকবে না। সুতরাং এই কথাটা সঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছেন আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, এটা 100% সঠিক। তবে আমরা কি পাচ্ছি, কতটুকু পাচ্ছি, 100% না 200%, 50% না 75%, এগুলি সম্পূর্ণই গুজব। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো সচিব কমিটি থেকে বা সরকারের পক্ষ থেকে এরকমের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র গেজেট ছাড়া, পে স্কেলের প্রজ্ঞাপন ছাড়া এই কথাগুলি কেউ বিশ্বাস করবেন না। সবাই শুধু দাবি করুন শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। আমাদের বেসিক ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ধরুন আমাদের বেসিকটা ভেঙে যদি 50% করে দেয়া হয়, তাহলে কি হবে জানেন? এই 50% বেসিক ভেঙে দিলে সেখান থেকে যদি আবার আপনার 15% প্রণোদনা প্রত্যাহার করা হয়, তাহলে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সাথে সাথে বাজারে দ্রব্যমূল্যের একটা বিশাল প্রভাব পড়বে, যে প্রভাবের কারণে প্রতিটা দ্রব্যমূল্যের আবার দাম বাড়বে। তাহলে প্রতিটা জিনিসের দাম, একটা সংসার চালাতে যে আনুষঙ্গিক জিনিস প্রয়োজন হয় সেই জিনিসগুলির যে দাম বাড়বে, সবগুলি মিলিয়ে ওই 50% বেসিক বাস্তবায়ন হলে আমাদের সেই দামে কভার করবে না, তার চাইতে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে যাবে। ভাই, গোপন মিটিং এর খবর কিছু জানলেন? গোপন মিটিং হয় নাই, মিটিং হয়েছে প্রকাশ্যে, এটা সবাইকে জানিয়ে মিটিং হয়েছে। গোপন মিটিং কেন হবে? মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলি গোপন রাখা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, গোপন মিটিং না, মিটিংটা হয়েছে, মিটিং এর আলাপ আলোচনাগুলি সেগুলি বাহিরে প্রকাশ করে নাই। আর এগুলি বাইরে প্রকাশ করলে মিডিয়ারা এগুলির টানা হেসরা কইরা ফিরা ফালায়, বরঞ্চ এর জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ে। আমরা এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। বেশ মানে কি বলে, প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আপনি জানতে পারবেন না, প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আপনারা জানতে পারবেন না। আপনারা সবাই শুধু যে কাজ আপনাদের দায়িত্ব সেটা হলো দাবি করা। আপনারা দাবি করা যদি ভুলে যান, এখন এই সামনে ঈদের ছুটি, টানা ছুটি, লম্বা 8-10 দিন লম্বা ছুটি, এই 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে। এর আগে যদি আপনারা সবাই ঠান্ডা হয়ে যান, মনে করবেন যে ঈদের ছুটিতে বাড়ি আসছি, এখন আর কোনো কাজ নাই, সবাই ঘুমাইয়া থাকলাম, দেখবেন অনেক কিছু তাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া যাবে না, ঠিক আছে? আর মাহফুজুল হোসেন লিখছেন, মাহফুজ ভাই, আপনি যে এতদিন এত দৌড়দৌড়ি করলেন, এই পর্যন্ত আনুমানিক আপনার কত টাকা খরচ হলো এর পিছনে দৌড়দৌড়ি করতে? এটা তো আমি হিসাব লিখে রাখি নাই ভাই। শুধু 16ই মে আমরা যে প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামটাতে 80,000 টাকা খরচ হয়েছে। মাহফুজ হোসেন ভাই, আপনি আমাকে কয় টাকা দিয়ে সহযোগিতা করেছেন? আপনি যে আমার কাছে হিসাবটা চাইলেন আমার কয় টাকা খরচ হয়েছে, আপনি আমাকে কয় টাকা দিয়ে সহযোগিতা করছেন, এটা একটু অডিয়েন্সকে জানান, ঠিক আছে? আরিফিন শুভ, এই লোকটাকে ব্লক করি। এই লোকটাকে ব্লক না করলে আসলে কাজে আসবে না। এই লোকটা একটা বেয়াদব লোক। এই লোকটাকে কালকে গালি দিয়ে গতকালকে লাইভটায় আমার ইস্যু আসছে, কারণ এই লোকটাকে আমি আগে ব্লক করি। ব্লক আরিফিন শুভ, হ্যাঁ ডান। আরিফিন শুভ, তোমাকে ব্লক করা হয়েছে। যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিব। এরকমের দর্শক আমার দরকার নেই। একটা পেজে দেখলাম আজকে সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেট মিটিং চলছে, এটা কতটুকু সত্য আমি এ ব্যাপারে কিছুই জানি না। এরকমের কোনো কথা আমরা শুনিনি। সন্ধ্যা 7টায় ক্যাবিনেট মিটিং প্রধানমন্ত্রীর সাথে হতেই পারে, এবং সেটা কি বিষয় নিয়ে হবে এটা তো আর আমরা জানি না।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেট মিটিং যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় তিনি সচিবদের সাথে মিটিং করতে পারেন, এমপিদের সাথে মিটিং করতে পারেন। এখানে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। একটা দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করতে পারে। এটা ক্যাবিনেট মিটিং হলেই যে সেটা পে স্কেল নিয়ে মিটিং হবে, আর তো কোনো কাজ নেই খাইয়ে লইয়া। তো আমরা আমাদের আগামী এই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবিতে 5 অথবা 6 জুন চট্টগ্রামে আমাদের সমাবেশ হতে পারে। আমি ভুয়া কোনো তথ্য আপনাদের কাছে প্রকাশ করি না বা আপনাদেরকে আমরা বলি না। যতটুকু জানি সেটা সত্যটা জানানোর চেষ্টা করি। আপনারা বর্তমানে, আমি সবাইকে অনুরোধ করব, বর্তমানে আপনারা কোনো মিডিয়া বা কোনো নিউজের যে নিউজগুলি প্রচার হবে বা প্রকাশ হবে সেখানে আপনারা কেউ লাইক কমেন্টস করবেন না। আপনারা এই অনলাইন পত্রিকায় বারবার তাদেরকে লাইক দেন, কমেন্টস করেন, ওগুলি শেয়ার করেন, যার কারণে ওদের ব্যবসা হয়। আপনারা ওই নিউজগুলোতে কেউ টাচ করবেন না, শুধু দেখবেন। অনলাইন পত্রিকায় যে নিউজগুলি করবে সেগুলি শুধু দেখবেন, লাইকও দিবেন না, কমেন্টসও করবেন না। তাহলে দেখবেন ওরা আর এই সমস্ত একটার পর একটা নিউজ করতেই থাকবে না। আপনারা যেহেতু লাইক কমেন্টস করেন, আপনি যদি গালিও দেন তাতেও কিন্তু তাদের ইনকাম হবে। সুতরাং মিটিং চলতেছে, এটা পিএমও বাংলাদেশ পেজে পোস্ট করা হয়েছে একটু আগে। সাফায়েত হোসেন, আচ্ছা ওখানে সেই মিটিং এ কি বলা হয়েছে যে পে স্কেল নিয়ে মিটিং হইতেছে? বলেন, সেইটা আগে বলেন। প্রধানমন্ত্রী মহোদয় যে কোনো সময় মিটিং করতে পারে, কিন্তু বিষয়টা হলো মিটিংটা কি নিয়ে হচ্ছে সেইটা আগে চিন্তা করেন, সেইটা আগে দেখেন। সেটা কি আমাদের খালি পে স্কেল নিয়েই মিটিং হচ্ছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে মিটিং হচ্ছে, এটা আগে জানান, বোঝার চেষ্টা করেন। যদি পে স্কেল নিয়ে মিটিং হয়ে থাকে তাহলে তো ভালো, তাই না? আর পে স্কেল ছাড়াও তো অনেক মিটিং হতে পারে। বিষয়গুলি সেটা না, ওইগুলিতে আমাদের কান দেওয়ার বিষয় না। কোথায় মিটিং হচ্ছে, কার সাথে প্রধানমন্ত্রী মহোদয় মিটিং করছে, এগুলি আমাদের বিষয় না। এগুলি নিয়ে আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর রেখে কোনো লাভ নাই। আপনাদের কাজ হচ্ছে দাবিটা করা, আপনাদের কাজ হচ্ছে দাবিটা করা। ভাই আপনি আরো প্রতিবাদী হয়ে উঠেন। মায়েদুল ইসলাম, আমি একা প্রতিবাদী হয়ে উঠলে হবে না, আমার প্রতিবাদকে আপনাদের সম্মান জানাতে হবে।